ব্রেকিং 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 নিউজ। আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদের জন্য একটা চমৎকার সুখবর। সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে যে মামলাটা দায়ের করছে, শেখ হাসিনার যে আইনজীবী তার একটা সাক্ষাৎকার নিচ্ছে লন্ডন ভিত্তিক রয়টার্স আন্তর্জাতিক গণমাধ্যম। ওই আইনজীবী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকে তাহলে বাংলাদেশের যে সামরিক হেলিকপ্টার বলেন এবং বিমানে করে যে সে ইন্ডিয়া গেছে, কিভাবে গেল? সে তো পদত্যাগ করেন না একজন লোক, তাহলে ইন্ডিয়া কিভাবে সে গেল? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের যে তিন বাহিনীর প্রধান যেভাবে তাকে ভারতে পুষিয়ে দিল সসম্মানে বিমানে করে, এমনকি ওয়াকারুজ্জামান যখন 3টা 9 বিমানটা ঢাকা এয়ারপোর্ট থেকে যখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, যখন ইন্ডিয়ার সীমানায় বিমানটা প্রবেশ করছে, ঠিক তারপরেই ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। এর আগে কেন দিল না? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করে নাই সেটা স্পষ্ট। কেননা ভারতের কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেই খুব কম সময়ের জন্য যে সে অ্যাসেলমেন্ট চাইছে, সে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এখনো প্রধানমন্ত্রী। তাহলে ডক্টর ইউনূস ওনারা যেভাবে বাংলাদেশের এখন ক্ষমতায় আছে, তারা কিভাবে আছে? অবৈধভাবে আছে। জামাত শিবির এবং জঙ্গলি এবং সন্ত্রাসী কায়দায় তারা বাংলাদেশে সরকারে এখন আছে। আরেকটা কথা, তাহলে শেখ হাসিনার নামে যে 200+ মামলাগুলা দেওয়া হয়েছে, ডক্টর ইউনূসই যদি বৈধ না থাকে, ডক্টর ইউনূসের উপদেষ্টা যারা আছে সঙ্গভঙ্গ তারাই যদি বৈধ না থাকে, তাহলে তারা কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে? তারাই তো অবৈধ। এখন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্র তারা না দেখাতে পারবে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। হয়তোবা তার পান নাশের উপরে হুমকি ছিল বিদায় সে ইন্ডিয়া যাইতে বাধ্য হয়েছে, সে কিন্তু পালিয়ে যায় না। তাকে সসম্মানে বাংলাদেশের প্রশাসন দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে তাকে ভারতে পুষিয়ে দেওয়া হলো। তাহলে যে আপনারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, এইবারকার ডক্টর ইউনূস এই সমস্ত জবাবদিহির জন্য তাকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে।